আমাদেরকে কৃপা করিয়াছ, তুমি আমাদেরকে কৃপা করিয়াছ, তুমি আমাদেরকে প্রতি মুহূর্তে সাহায্য করিতেছ। তুমি আমাদেরকে প্রতি মুহূর্তে সাহায্য করিতেছ। তুমি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তুমি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তুমি আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছ। তুমি আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছ। তাই আমরা আনন্দিত হইয়াছি। তাই আমরা আনন্দিত হইয়াছি। যাহারা সজল নয়নে বীজ বপন করে, যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে। সে আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। আমার এবং আমার পরিবারের পরম শান্তি হইবে, আমার এবং আমার পরিবারের পরম শান্তি হইবে। কারণ তুমি আমার বিনতির রবে অবধান করিয়াছ। কারণ তুমি আমার বিনতির রবে অবধান করিয়াছ। ধন্য যিশু। ধন্য যিশু। The great God Lord Jehovah is merciful to me. The great God Lord Jehovah is merciful to me. The great God Lord Jehovah is merciful to me. The great God Lord Jehovah is merciful to me. The great God Lord Jehovah is merciful to me. The great God Lord Jehovah is merciful to me. The great God Lord Jehovah is merciful to me. The great God Lord Jehovah is merciful to me. The great God Lord Jehovah is merciful to me. The great God Lord Jehovah is merciful to me. ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন আমেন। আমরা আমেন। আলোচনা করতে চাচ্ছি আজকে। আমি ভেবেছিলাম অন্য চিন্তা এসছিল গত রাত পর্যন্ত, কিন্তু সকালবেলায় প্রভু এই যখন ব্রেকফাস্ট খাচ্ছি তখনই প্রভু এটা ঘুরিয়ে দিলেন। হাউ টু অপারেট অন অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং কিভাবে আপনাকে সাহায্য করতে পারে সমস্ত কিছু করতে। যেমন আমাদের জন্য ঈশ্বর কি দিয়েছেন, কি দিয়েছেন? গালাতীয় তার 5 অধ্যায় আমরা যদি দেখি যে 22 থেকে, আত্মার ফল, অ্যানয়েন্টিং এর ফল প্রেম, আনন্দ, শান্তি। আরো আছে দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। প্রেম, আনন্দ, শান্তি। আপনার জীবনে, আমাদের জীবনে প্রভু প্রেম, আনন্দ, শান্তি দিতে চাচ্ছেন। আমরা বলছি যে যিশুর যা আমাদের তাই। যিশুর প্রেম, আনন্দ ও শান্তি। কিরকম শান্তি? আপনি দেখবেন যে যখন যিশু সেই শিষ্যদের বললেন চলো আমরা ওপারে যাই, নৌকায় জল উঠে গেছে, শিষ্যরা ব্যতিব্যস্ত হয়ে গেছে, কিন্তু প্রভু যিশু ঘুমাচ্ছেন, কোনো চিন্তা নাই। হাউ টু অপারেট অন অ্যানয়েন্টিং। আপনি দেখবেন যে যখন যিশুকে সংবাদ দেয়া হলো, যিশু এত ক্লোজ, এত ক্লোজ মার্থা, মরিয়ম এবং লাসারের সঙ্গে, কারণ তাদের বাড়িতে এসে তিনি থাকতেন। কিন্তু যে মুহূর্তে তিনি শুনলেন, তাকে সংবাদ দেওয়া হলো লাসার অসুস্থ,
তিনি সেখানে আরো 2 দিন থাকলেন। কোনো তাড়া নাই। কেন? কারণ প্রভু যীশু জানেন যে অ্যানয়েন্টিং আমাদেরকে বিজয় দেবেই দেবে। আপনার যা, আমার যা, আমরা তাই চাই। কি আমার? প্রেম, আনন্দ, শান্তি। আমরা চাই এদন উদ্যানে ফেরত যেতে, কারণ সেটা আমাদের রাইট, সেটা আপনার রাইট। কিন্তু আপনি অ্যানয়েন্টিং না বুঝলে আপনি তার উপরে অপারেট করতে পারবেন না। আপনি দেখেন গীতসংহিতা 126 5 পদ, যাহারা সজল নয়নে বীজ বপন করে। বীজ কি? কে বলতে পারে বীজ কি? কোন বীজ? ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য। তাহলে লুকাতের আপনি 11। ঈশ্বরের বাক্য নিয়ে যদি আপনি চোখের জলে প্রার্থনা করতে পারেন, আপনার যে বাক্য দরকার, আপনার সুস্থতার বাক্য দরকার হলে, আপনার টাকা পয়সার বাক্য, আপনার শরীরের, আপনার সন্তানের, এই সমস্ত বাক্য রয়েছে। এই বাক্য দিয়ে আপনি যদি সজল নয়নে কেনে, সেখানে কি বলছেন? ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন? তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। আপনি বলছেন, কালকে একজনে বলেছে, সে আছে কিনা আমি জানি না, যদি থাকো হাত তুললো, যে তার জমি বাড়ি অমুক তমুক অশান্তি হয়ে গেছে। আমি কালকে, সে আমার কাছে প্রার্থনা চেয়েছে। আমি বলছি, আমি কি প্রার্থনা করব? তোমরা তো আগে জিজ্ঞেস করো নাই। তো তার আর্গুমেন্ট বলছে যে সে আর কেবল আসছে, ইত্যাদি ইত্যাদি। তো ভালো কথা আসছে, কিন্তু তাকে শিখতে হবে যে কিভাবে করতে পারা যায়। শান্তি, কারণ তিনি দিয়েছেন শান্তি, আনন্দ, ভালোবাসা। এই 3টা জিনিস আমাদের খ্রিস্টীয় জীবনে ইটস এ মাস্ট, কারণ ইট ইজ আওয়ার্স, রাইটফুলি আওয়ার্স। বুঝতে পারছেন যে এটা আপনার। এবং তারপরে বলছে সেখানে, যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়। দেখলেন? রোদন করিতে করিতে আপনি মুখে ডিক্লেয়ার করছেন, তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ। কিন্তু প্রভু, আমি জানি। এখন আপনি রোদন কিসের জন্য করবেন? আপনার চোখে জল আসবে কেন? আপনি প্রভু যিশুর, আমরা প্রভু যিশুর সেই মৃত্যুটা যখন স্মরণ করব, তখনটা কিরকম হবে? আমি চোখ বন্ধ করে স্মরণ করছি, প্রভু, এই যে তোমাকে যে মারটা দেয়া হলো, সেই যে ফ্লাগোলুম দ্বারা মারটা দেয়া হলো, চাবুক, এবং সেই ফ্লাগোলুমে মরা জন্তুর হাড় এবং লোহা। আচ্ছা প্রভু, যখন মারটা দেয়া হলো, চাবুকটা দেয়া হলো, তখন কতটা মাংস উঠে আসলো? যখন আপনি যদি প্রভু যিশুকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, যখন দেখেন বা কাউকে ভালোবাসেন, তখন দেখেন যে অনেক রকম পৃথিবীতে আর সম্ভব হচ্ছে না। বাই দ্য ওয়ে, ইজ দেয়ার এনিওয়ান হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি হিয়ার, প্লিজ? টুডে আই ডোন্ট নো, but probably not, because they have office today. Is there anyone? কেউ আছেন এখানে যে নাকি ইংরেজি বাংলা বোঝেন না? আচ্ছা, আপনি যদি, if you are the one you do not understand Bengali, please give me a sign so that I can translate it into English. Okay. তো আপনি দেখেন, আপনি যদি এটা স্মরণ করেন, আপনার চোখে জল না এসে পারবে? কিন্তু আপনি যদি যিশুকে ভালো না বাসেন, তাহলে আপনার চোখে জল আসবে না। আপনি বলবেন, তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। তুমি বলিয়াছ, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত। প্রভু, তুমি আমাকে প্রতিদিন খাওয়াচ্ছ, টাকা দিচ্ছ, বাজার করতে নিয়ে যাচ্ছ, কোন জিনিসটা কিনতে হবে, আপনি ওষুধ খাচ্ছেন,
ওষুধ খাওয়ার আগে বলছেন, প্রভু এই ওষুধ, এই ডাক্তার আমাকে সুস্থ করতে পারে না, চোখের জল, তুমি পারো। দেখলেন হাউ টু অপারেট অ্যান অ্যানয়েন্টিং। আমি আরো দেখাবো, যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে। ঈশ্বরের বাক্য স্মরণ করে যখন আপনি চোখের জলে কান্না করছেন যে এবং প্রভুর মৃত্যু স্মরণ করছেন, তারপরে প্রভুর পুনরুত্থান স্মরণ করছেন, প্রভু যে আমাদেরকে পবিত্র আত্মার দান দিয়েছেন সেইটা স্মরণ করছেন, তুমি আমার মতন, তুমি আমার মতন লোক ব্যবহার করছো, তুমি আমার মতন লোককে ব্যবহার করছো। দেখেন গিদিয়ন, বিচারকর্তীগণ 6 অধ্যায়, যখন ইসরায়েল সন্তানগণ, ইসরায়েল জাতি মিদিয়ানদের ভয়ে ছিল, তখন তারা ঈশ্বরের কাছে কান্না করল। দেখলেন, কান্না করল, আর সঙ্গে সঙ্গে ঈশ্বর করুণাবিষ্ট হয়ে একজন ভাববাদীকে পাঠালেন। তিনি বললেন যে তোমরা স্মরণ করো যে আমি তোমাদেরকে 6 অধ্যায় 7 পদ থেকে স্মরণ করো। 6 পদেও দেখবেন যে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর কাছে ক্রন্দন করলো, এবং আমি স্মরণ করো যে যাহারা তোমাদের উপরে উপদ্রব করত তাহাদের সকলের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছি, আর তোমাদের সম্মুখ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিয়া তাহাদের দেশ তোমাদিগকে দিয়াছি। আর আমি তোমাদিগকে বলিয়াছি, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। তোমরা যে এমোরীয়দের দেশে বাস করিতেছ তাহাদের দেবগণকে ভয় করিও না, কিন্তু তোমরা আমার রবে কর্ণপাত করো। আপনি দেখছেন আপনার ডায়ালাইসিস হয়েছে, ভীষণ ব্যথা। এখানে যারা এসছেন তারা বলছেন যে অনেকে অসুস্থতা, ভীষণ ব্যথা, ভীষণ প্রবলেম, এত বছর যাবত। কিন্তু ঈশ্বর যে বলেছেন, দেখো আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আপনি স্মরণ করে অ্যানয়েন্টিং না থাকার জন্য আপনি আপনার অভিযোগগুলোই করছেন। এখানে আসছেন কেন আমি বন্ধ করে দিলাম, কেন শুনতে হবে ডেইলি? আপনারা নতুন এসছেন, আপনাদের বোঝেন নাই, ঠিক আছে, আগে এনাদের কাছে জানান, রক্সি সাহেব, হাফিজ সাহেবকে জানান, বা অন্য কাউকে জানান, সেটা ঠিক আছে। কিন্তু যারা এখানে আছি তারা যখন কমপ্লেইন করে, তারা কি বুঝতে পারে না যে প্রভু কি করেছেন আপনার জন্য? সেখানে বলছেন যে আমি তোমার জন্য এইগুলো করেছিলাম, কিন্তু তুমি তা স্মরণ করো নাই। স্মরণ না করে কি করেছো? খালি কমপ্লেইন করছো। তুমি এখন মানে যেই মিদিয়নরা তোমার উপরে আক্রমণ করতে আসলো, তখন তুমি কি করলে? এখন কান্নাকাটি করছো। ঠিক একইভাবে আজকে আমাদের খ্রিস্টিয়ান সোসাইটি যখন বিপদে পড়ে তখন কান্নাকাটি করে, তখন এখানে আসে, কিন্তু যেই বিপদটা কেটে গেল আর সময় নাই। দেখলেন, ইসরায়েল জাতি তাই করত। কিন্তু এমন একটা সময় আসতো যখন আবার শয়তান তাদেরকে, আমি যে বলি যে আর না আসলে কি হবে, শয়তান আবার আপনার উপরে আসবে। কেন আসবে? ইসরায়েল জাতির উপরে এসেছে। তারা কিছুদিন যখনই যিশুর দরকার হচ্ছে তখন কান্নাকাটি করছেন, তারপরেও ঈশ্বর তাদেরকে দয়া করেছেন, কারণ তারা তার মনোনীত জাতি।
তারপরেও দয়া করেছে, কিন্তু তাদের এই ভুলের জন্য শেষ পর্যন্ত তারা কেউ কনান দেশে যেতে পারল না। কনান দেশে যেতে পারল না, মরে গেল প্রান্তরে। আপনি যিশুকে জানেন, কিন্তু যিশুকে জেনে আপনি যিশুর কাছে রেগুলার আসছেন না। আমরা বলছি প্রতিদিন 2 ঘন্টা 40 মিনিট পরে করছেন না। মাঝখানে আপনি তখন হয়তো বিদ্রোহ করছেন ইসরায়েল জাতির মতন। ইসরায়েল জাতি বিদ্রোহ করলো, হ্যাঁ ওরা অনেক বলবান, ওরা পারবে না। গণনা পুস্তক 14 অধ্যায়, তারা পারবে না। ফলে কি হলো, মানে ঈশ্বর পারে না। তখন কি হলো, মারা পড়ে গেল। তাহলে দেখেন কেন এটা যাব, আপনাকে কেন তিনি আশীর্বাদ করবেন। পরে দেখেন, পরে 11 পদ থেকে দেখবেন যে 12 পদটা দেখেন, তখন সদাপ্রভুর দূত গিদিওন ছিল ভীতু। সে গিদিওন বলছে হে বলবান বীর। কেন? আপনার যে কোনো অবস্থা থাকুক, আপনি যদি ঈশ্বরের সঙ্গে থাকেন, সে কি করবে? বলবান বীর আপনি। যে কোনো মূর্খ ব্যক্তিকে তিনি তার অ্যানয়েন্টিং দিয়ে, আপনাকে আমাকে দিয়ে এখানে এই জগতে রাজত্ব করতে পাঠিয়েছেন। কিসের উপরে? যে কোনো পরিস্থিতির উপরে। আপনাকে প্রচুর টাকা পেতে বলেছেন। এখন আপনার যদি বলেন আপনার অনেক টাকা হয়েছে, আপনি কি বলবে? বাইবেল বলছে যার আছে সে ছড়াইয়া দিক। আপনি মানুষকে দিয়ে দেন, সো দ্যাট ইউ ক্যান গেট মোর। বিলিভ গড, আরো ঈশ্বরে বিশ্বাস করেন, দ্যাট ইউ ক্যান গেট মোর। দেখলেন, বলল, সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। গিদিওন উত্তর কি করলো? যদি সদাপ্রভু আমাদের সহবর্তী হন, তবে আমাদের প্রতি এ সমস্ত কেন ঘটিল? কিন্তু গিদিওন বোঝে নাই যে একটু আগে যে বলছে যে দিয়াছি সমস্ত দাস গৃহ থেকে তোমার জন্য যে করেছি, কিন্তু তোমরা আমার রবে কর্ণপাত করো নাই। তোমরা আমার রবে কর্ণপাত করো নাই। ফলে কি হলো? ফলে তারপরে দেখেন যে তারা বিপদে পড়ল। কিন্তু ঈশ্বর এত ভালোবাসেন মানুষকে, অনেক সুযোগ দেন। ইসরায়েল জাতিকে বহু সুযোগ, কিন্তু ইসরায়েল জাতির ফাইনালি সবাই আর অ্যাকসেপ্ট করলো না, মাত্র কিছু সংখ্যক করলো। আর অন্যরা সবাই চলে গেল। আপনি আপনার শুধুমাত্র কমপ্লেইন করছেন, অভিযোগ করছেন। আপনার শুধু অভিযোগ, আপনার এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা, এবং এই অসুবিধাগুলো স্মরণ করে আর এখানে আসছেন, যেই মিটে যাচ্ছে বাই বাই। ওই যে আমি একটু জোকিংলি বলি যে বাই বাই, ঠিক তাই বাই বাই করে যাচ্ছেন। কিন্তু ইসরায়েল জাতির মতন কি হচ্ছেন? আবার সেই আপনার ভেতরে যে প্রেম, আনন্দ, শান্তি, ইটস এ 24 আওয়ার্স জব, 24/7, সমস্ত, and 365 days of a year, 365 দিন আপনার কাছে প্রেম, আনন্দ, শান্তি আসবে। কারণ মানে যখন আদম ছিল সেইখানে তার কোনো রকমের চিন্তা ছিল না। এই চিন্তা ছিল না। আদম ভুল করার জন্যই এখন যখন পড়লো, এখন যিশু সেইখানে, ঈশ্বর আপনাকে আমাকে সেই পজিশনে নিয়ে আসতে চাচ্ছেন যেখানে আদম নাম করেছে বাঘ হবে না, সিংহ হবে। কোথার থেকে? উইথ দ্য নলেজ অফ দ্য গড। কারণ সে নাম জানতো না। এতগুলো পশু পাখির নাম সে সমস্ত কিছু করে ফেললো বিকজ অফ দ্য অ্যানয়েন্টিং। ঈশ্বরের জ্ঞান।
আপনি দেখেন মিদিয়নীয়দের উপরে এই পড়ো বিচার কর্তৃক 7 অধ্যায় 1 থেকে 3 পদ আগে পড়ো। বাইবেল পড়ছি। বিচার কর্তৃকগণের বিবরণ 7 অধ্যায় 1 থেকে 3। উপরে লেখা আছে মিদিয়নীয়দের উপরে গিদিওনের জয়লাভ। পরে সরুবাবিল অর্থাৎ গিদিওন ও তাহার সঙ্গী সমস্ত লোক প্রত্যুষে উঠিয়া হারদ নামক উনুয়ের নিকটে শিবির স্থাপন করিলেন। তখন মিদিয়নের শিবির তাহাদের উত্তর দিকে মরি পর্বতের নিকটে তলভূমিতে ছিল। পরে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত অধিক যে আমি মিদিয়নীয়দিগকে তোমাদের হস্তে সমর্পণ করিব না। পাছে ইসরায়েল আমার প্রতিকূলে গর্ব করিয়া বলে, আমি আপন বাহুবলে নিস্তার পাইলাম। অতএব তুমি এক্ষণে লোকদের কর্ণগোচরে এই কথা ঘোষণা করো, যে কেহ ভীত ও ত্রাসযুক্ত সে ফিরিয়া গিলিয়দ পর্বত হইতে প্রস্থান করুক। তাহাতে লোকদের মধ্য হইতে 22,000 লোক ফিরিয়া গেল, 10,000 অবশিষ্ট থাকিল। আমেন। জগতের জ্ঞান, লজিক। মিদিয়নীরা হলো প্রায় লক্ষ লোক, লক্ষ, এবং সেখানে 32,000 লোক হবে না, দরকার নেই। জগতের জ্ঞান হলে কি হতো, যে দেখেন ওনারা তো 1 লক্ষ লোক বা 1 লক্ষর উপরে, তাহলে আমরা এই 32,000 লোক তো কমই হয়ে গেল। উল্টো বলতো লজিক। ঈশ্বর লজিকে অপারেট করেন না। মানুষ শুধু লজিক দিতে চায় ঈশ্বরকে। প্রভু তুমি বোঝো না যে এরকম রোগ হয়েছে, এইটা স্পেশালিস্ট ডাক্তার ছাড়া এইটা সম্ভব না? তুমি বোঝো না যে তার টাকা নাই, কারণ তোমার জন্য আমি এত করছি কিন্তু হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না সেইটার দিকে দৃষ্টি নেই। অভিযোগ প্রার্থনার মধ্যে প্রভু নাই, প্রভু দাও, প্রভু দাও। অবশ্যই সকলেই বলে প্রভু দাও, আমিও বলি, কিন্তু বলার মধ্যে উপস্থাপন। এই জন্যই আমি আপনাদেরকে বলি যে প্রার্থনার ওয়ার্ড আপনি যদি জগতের জ্ঞান দিয়ে প্রার্থনা করেন, দ্যাট ইজ ইউ আর নট অপারেটিং অন দ্য অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং নোজ হোয়াট টু সে। অ্যানয়েন্টিং বলছে যে 32,000 ইটস টু মাচ। 22,000, 22,000 চলে গেল। তারপরেও বলে যে নো, তাহলে তুমি বলবে, লজিক বলবে যে তুমি নিজে নিজে উদ্ধার পেয়েছো, ঈশ্বর কিছু করে নাই। তখন মানুষ লজিকের জন্য, আমি বলছি না আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি বলছি না আপনি মানে ই করবেন না, মানে ব্যাংকের কাছে যাবেন না বা ইত্যাদি করবেন না, কিন্তু লজিকের দিয়ে যখনই আপনি ব্যবহার করছেন, তখনই আপনি বলছেন, আশা রাজা কি হলো, বলল যে ঈশ্বরকে অনুসন্ধান করলো না, ঈশ্বরের কাছে আসলো না, তার অসুখ হলো, সে গিয়ে ডাক্তারের কাছে গেল, মারা গেল। দেখলেন অ্যানয়েন্টিং। এই অ্যানয়েন্টিংটা কি সেটাও আমরা দেখাবো যে কিভাবে। অথচ আমি আজকেই এই সকালবেলা ব্রেকফাস্টের সময়, কারণ আমি চিন্তা করছিলাম যে কিভাবে আমাদের মুখের কথা সম্বরণ করতে হয়, কিন্তু প্রভু পাল্টে দিচ্ছেন। কারণ প্রভু জানেন ইটস নট মাই লজিক। আমি চিন্তা করব, আমি নোট তৈরি করব, আজকে এই কথা বলবো, নো 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 নো। ইফ ইট ইজ অফ গডস উইল কি বলবো, then God will bring it at the right time, Holy Spirit at the right time, at the right place. Are you with me? বুঝেছেন আমার কথা? Are you with me? আমেন। So we are led by the Spirit. I'm not led by the just worldly knowledge. I'm not led by the জ্ঞান, যে আমি নোট তৈরি করে আসব। যে আমি বাংলাদেশে একবার প্রচার করছিলাম কোন একটা চার্চে, তাহলে সেখানকার পালক বলছে যে দাদা, যখন প্রচার হচ্ছে হঠাৎ করে ফ্যানের বাতাসটা উঠছে,
যেই পাতাগুলো উড়ে গেল, প্রচারকের মুখ বন্ধ। আবার যখন ইলেকট্রিসিটি চলে গেল, প্রচারকের মুখ বন্ধ, কারণ সে লিখে নিয়ে আসছে। নট অপারেটিং অন দ্য অ্যানয়েন্টিং। অনেকে তৈরি করছে, মেসেজটা তৈরি করছে, কিন্তু বাইবেল স্টাডি করছে না, মেসেজ তৈরি করছে। মেসেজ তৈরি করার দরকার আছে। যদি আপনি বাইবেল স্টাডি করে মেসেজ যদি তৈরি করতে পারেন, দেন দ্য রেভেলেশন উইল কাম। কোন জ্ঞান? রেভেলেশন। প্রত্যাদেশের আত্মা। এফেসীয় 1 অধ্যায় কেন পড়তে বলছি? যে আপনাকে সেই প্রত্যাদেশের আত্মা, নলেজ অফ রেভেলেশন। কতজন পড়েন এফেসীয় 1 আর 3? হাত তোলেন তো দেখি। ডেইলি অন্তত কয়েকবার, একবার না, যারা একবার পড়েন কাজ হবে না। প্রেইজ গড, প্রেইজ গড। তাহলে আপনি দেখেন যে আপনাকে সেই প্রত্যাদেশের জ্ঞান তিনি দিতে থাকবেন। আপনাকে সেই প্রত্যাদেশের কথা, স্বর্গীয় ল্যাঙ্গুয়েজ, ভাষা আপনাকে বুঝতে সাহায্য করবেন। প্রত্যেকটা দেশে এক একটা ভাষা আছে, প্রত্যেকটা দেশে এক একটা নিয়মাবলী আছে। স্বর্গরাজ্য একটা রাজ্য, কারণ যেশাইয়া 9 অধ্যায় বলছেন, there will be a government on his shoulder. এই গভর্নমেন্ট জানে যে কি করে কি করতে হয়। সেখানে আইন কি, সেখানে আপনি যে কোনো ভাবে প্রার্থনা করলে আপনার প্রার্থনার উত্তর হবে না। তাহলে দেখেন, তারপরে পড়ো 4 পদ থেকে আবার পড়ো। পরে সদাপ্রভু গিদিওনকে কহিলেন, লোক এখনো অধিক 7 পদ আছে, পর্যন্ত পড়ো। তুমি তাহাদিওকে লইয়া ওই জলের কাছে নামিয়া যাও, সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব। তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে, এবং যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে না, সে যাইবে না। পরে তিনি লোকদেহকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিওনকে কহিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্বা দ্বারা জল চাটিয়া খায় তাহাকে, ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুর হয় তাহাকে পৃথক করিয়া রাখো। তাহাতে সংখ্যায় 300 লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল। কিন্তু অন্য সমস্ত লোক জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুর হইল। তখন সদাপ্রভু গিদিওনকে কহিলেন, এই যে 300 লোক জল চাটিয়া খাইল, ইহাদের দ্বারা আমি তোমাদিগকে নিস্তার করিব ও মিদিয়নীদিগকে তোমার হস্তে সমর্পণ করিব। অন্য সমস্ত লোক স্ব-স্বস্থানে গমন করুক। আমেন। দেখলেন, বললেন যে না, মাত্র 300। তাহলে আপনি বলবেন যে তাহলে ঈশ্বর কি নিজে নিজে করতে পারতেন না? কেন করেন না? তিনি আপনার অনুরোধ, আপনার সিড, সিড মানে কি? ঈশ্বর, লুক 8 অধ্যায়, ঈশ্বরের বাক্য হচ্ছে বীচি। এই বীচি আপনি যখন ঈশ্বরের বাক্য দিয়ে যখন সিড দিচ্ছেন, আপনি যখন নিয়ে আসছেন আপনার সিড ক্রন্দন সহকারে, তার ভালোবাসাটা বুঝে যে তিনি আপনার জন্য কালভারি ক্রুশে, আমাদের জন্য কালভারি ক্রুশে করেছেন। প্রভু তোমার মাথায় যখন কাটার মুকুটটা ঢুকিয়ে দিল, কিরকম লেগেছিল? যেশাইয়া 52 অধ্যায় 14 পদ, তোমার মুখের দিকে নাকি তাকানো যাচ্ছিল। তাহলে সেই দিকে তাকানো যায় না, এত কষ্ট। প্রভু যিশুর কষ্টটা কি আপনি অনুভব করেন? প্রভু যিশুর কাছ থেকে আপনি দয়া পেতে চান, সবকিছু পেতে চান, কিন্তু আপনি প্রভু যিশুর দয়ার মানে যে প্রেমটা উপলব্ধি করছেন না। আপনি যদি উপলব্ধি না করেন, যেখানে অ্যানয়েন্টিং, যেখানে সমস্ত শক্তি, যেখানে বলেছেন যে আপনার রাইট হচ্ছে প্রেম, আনন্দ এন্ড সুখ, শান্তি। তিনি বলেছেন যেশাইয়া 32 অধ্যায় 18 পদ,
আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসংকতার আবাসে শান্তিতে শান্তিতেই বাস করিবে। তিনি বলেছেন যিশাইয়া 54 অধ্যায়, তোমার সন্তানদের পরম শান্তি হইবে। এই সন্তান বলতে আপনিও ইনক্লুডেড, কারণ এককালে আপনি আমি আমার বাবা মার সন্তান ছিলাম। মানে এন্টায়ার ফ্যামিলি উইল বি ইন পিস বিকজ অফ দ্য রাইচাসনেস। Righteousness, anointing, Jesus Christ, the anointed one. With his anointing, Christ is the anointing. It's not the last name of Jesus. সেখানে হচ্ছে হিব্রুতে মেশায়া, মশিহ, and গ্রিকে এশুয়া, অথবা আপনার এটাকে বলছে এটাকে বলছে অ্যাকচুয়ালি ইংলিশে বলছে অ্যানয়েন্টিং। এই অ্যানয়েন্টিং মানেটা কি? গ্রিকে হচ্ছে ক্রিস্টস, ক্রিস্টস, ইংরেজিতে হচ্ছে অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং মানে কি? অ্যানয়েন্টিং মানে টু বি স্মিয়ার্ড, রাব অন, পেইন্টেড উইথ অয়েল। এগুলোর বাংলা কি হবে আমি এখন আপনাকে বলতে পারবো না। স্মিয়ার্ড, SMEARED, টু বি স্মিয়ার্ড, রাবড অন, আপনাকে শান্তি দেবে। পেইন্টেড উইথ অয়েল, যে আপনাকে পবিত্র আত্মার পূর্ণতা দিয়ে তোমাকে প্রেম, আনন্দ, শান্তি দিচ্ছে। দিস ইজ কল্ড অ্যানয়েন্টিং। যার জন্য ফিলিপিও 4 অধ্যায় 13 পদ, হুইচ গিভস মি দি এন্ড, বাংলা বাইবেলে বুঝবেন না। হুইচ, হুইচ, হু ডাজ বলে নাই। I can do all things who gives me power. No, 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 that's not a correct. Which gives me the strength, which, that is the anointing. দেখলেন? টু বি স্মিয়ার্ড, কেউ যদি পারো বাংলা করে দাও, SMEARED, স্মিয়ার্ড, ডিকশনারি খুলে, টু বি স্মিয়ার্ড, রাবড, RUBBED, or painted with oil. দেখলেন? অ্যানয়েন্টিং। 300 লোক ইজ এনাফ। তাহলে তার মানে হচ্ছে দ্যাট উই নিড টু গিভ এ সিড। 5টা রুটি 2টো মাছ না দিলে প্রভু যীশু 20,000 লোককে খাওয়াতে পারতেন না। দ্যাট ইজ দ্য সিড। আর এখানে সিড 2 রকম। একটা হচ্ছে অবশ্যই জগতের টাকা পয়সা, সেটা আপনি দিতে পারেন, সেটা দিলেও দ্যাট ইজ এ সিড। আর একটা সিড হচ্ছে ঈশ্বরের বাক্য। লুক 8 অধ্যায় সেখানে বলেছে, তোমরা দাও, তোমাদেরকে দেওয়া যাইবে, ঝাঁকড়াইয়া কোলে দেওয়া যাবে। তার মানেটা কি? দ্যাটস অলসো দ্য মানি। টাকা পয়সাও আছে, কারণ ঈশ্বরের কাজ করতে গেলে টাকা পয়সা দরকার। সুতরাং দ্যাট ইজ দ্য অ্যানয়েন্টিং ক্যান ডু এভরিথিং। বাট সেই জন্য টাকা পয়সা দরকার বলে আপনি যদি মানুষের মুখের দিকে, ও আমাকে অমুকে টাকা দেবে, forget it. You are not operating on the anointing. ও আমাকে টাকা অমুকে দেবে, অমুকে দেবে, অমুকে দেবে। No, 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 no. It's the anointing which will give you everything. Anointing আপনার, এবং এই 300 লোক দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে বিজয় করে দিলেন। আপনি দেখেন যে অ্যানয়েন্টিং কি করে। ইয়োব 32 অধ্যায়, ইয়োব 32 অধ্যায়, তাড়াতাড়ি যাও। ইয়োব 32 অধ্যায়। সমস্ত ইয়োবরে তার বড় বড় ফ্রেন্ড, তারা বয়স্ক লোক, তারা জ্ঞানবান, 3 জন বন্ধু এসছে, তারা এসে ইয়োবকে বুদ্ধি দিচ্ছে। ইয়োব, তোমার এইরকম কষ্ট। ইয়োবের বন্ধুরা চলে আসলো, এত ক্লোজ ফ্রেন্ড। তারা এসে তাদের ইয়োবকে কত রকমের বুদ্ধি দিচ্ছে যে তুমি, কারণ তার ইয়োবের মাথা থেকে শুরু করে, চিন্তা করতে পারেন, এই মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত
ফোড়া এবং চামড়া শেষ, সমস্ত কিছু শেষ, এবং চুলকাতে চুলকাতে চামড়া উঠে একেবারে মানে ক্ষত, তার মাংস দেখা যাচ্ছে। বেড সোর এনাফ না, পুরো মাংস দেখা যাচ্ছে। 3জন বন্ধু এসে ইয়োবকে বুদ্ধি দিচ্ছে, তার বিপদের দিনে এসে দাঁড়াচ্ছে। আপনার জন্য অনেক সময় এই জগতের লোকের জ্ঞান নিয়ে আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে কত বুদ্ধি দেবে। তখন একটা ইয়াং ম্যান, অল্প বয়স, ইলিহ, সে এসছে। সে এসে কি বলছে? সে এসে কি বলছে দেখেন। সে এসে কি বলছেন? 5 পদ থেকে পড়ো। ইয়োব 32 অধ্যায় 5 পদ থেকে পড়ছি। পরে ওই 3 ব্যক্তির মুখে আর উত্তর নাই দেখিয়া ইলিহুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জগতের জ্ঞান একটা লিমিট পর্যন্ত যেতে পারে। কোনো মানুষ যখন মৃত্যুর মুখে থাকে তখন জগতের জ্ঞান, ডাক্তারদের জ্ঞান একটা স্টেজ পর্যন্ত পারে, যার জন্য ডাক্তাররা বলে যে আর পারল না, লোকটা মরে গেল। দেখলেন, তাদের 3জন ফ্রেন্ডের মধ্যে আর মুখে কোনো কথা নাই, আর কোনো কথা নাই। এনাফ, তাদের কথা ফুরিয়ে গেছে। জগতের জ্ঞান হ্যাজ এ লিমিট। লজিক, আপনি যত আর্গুমেন্ট দেবেন, এই জন্য কোনো খ্রিস্টিয়ান যদি আর্গুমেন্ট দ্বারা চলে, এই পিওজি যদি আর্গুমেন্ট দ্বারা চলতো, যে লজিক দিয়ে, যে হ্যাঁ এইখানে এইটা করা দরকার, ওইটা করা দরকার, আমরা এইটা করব, এইটা করব, আমাদের এই করা, হাসপাতাল বানাবো, বড় বড় গির্জাঘর বানাবো, এই লজিক দিয়ে যদি আমরা চলতাম, তাহলে এইটা কিছুদিনের মধ্যে এটা ভেঙে চুরে শেষ হয়ে যেত। লজিক, উই ডু নট ওয়ান্ট টু অপারেট অন লজিক। যার জন্য এখানে কেউ কোনো বস নাই। আপনি ঈশ্বরের কাছে সরাসরি আপনার কার্যের জন্য উত্তর দেবেন। যদি আপনার ঈশ্বর ভয় থাকে, তাহলে আপনি এমন কিছু করবেন না যাতে ঈশ্বর অসন্তুষ্ট হয়। কাউকে উত্তর দিতে হবে না, সরাসরি ঈশ্বরকে উত্তর দেবেন। আপনি কি করলেন? আপনি কি প্রার্থনা করলেন? না বই মানে বাইবেল পড়লেন? না করলেন? যা করলেন, করলেন না, এভরিথিং ইউ আর আনসারেবল টু গড। কাউকে উত্তর দিতে হবে না আপনাকে। এবং তারপরে দেখেন যে তাদের মুখে আর কোনো কথা নাই। আর তারপরে বুশীয় বরখেলের পুত্র ইলিহু এই কথা বলিলেন, আমি যুবক আর আপনারা প্রাচীন, তাই দেখেন, সংকুচিত ছিলাম। এখানে দাঁড়াও। আমি যুবক, আই এম এ ইয়াং ম্যান। আপনাদের কাছে মানে জগতের দৃষ্টিতে, কারণ আপনারা এত জ্ঞানবান, আপনারা হয়তো কেউ কেউ পিএইচডি, মানে এটা বোঝাচ্ছি আমি আমার মতন করে বলছি, যে আপনারা কেউ পিএইচডি, আমি হয়তো অতটা বুঝিই নেই। জিহোশাফট রাজা, 2 বংশাবলী 20 অধ্যায়, জিহোশাফট রাজার উপরে পবিত্র আত্মা আসলো না, আসলো তার একজন স্টাফের উপরে। পুরাতন নিয়মে পবিত্র আত্মা সবসময় পূর্ণ থাকতো না, কিন্তু তার স্টাফের উপরে আসলো। দেখলেন, অথচ জিহোশাফট রাজা, তিনি তার সমস্ত অসুবিধার কথা ঈশ্বরকে জানাচ্ছেন। সঙ্গে অবশ্য লোকদেরকেও নিয়েছিলেন। 2 বংশাবলী 20 অধ্যায় পড়ে দেখবেন যে সেখানে জিহোশাফট রাজা নিজে কিছু করতে চেয়েছিলেন। যাই হোক, প্রভু তাকে বিজয় দিয়েছেন। তাহলে দেখেন যে আপনি বয়সী কথা বলুন, আপনাকে ঈশ্বর পাঠিয়েছেন এই জগতে রাজত্ব করতে সমস্ত কিছুর উপরে, বাট নট অন ইয়োর ওন, উইথ হিজ অ্যানয়েন্টিং। তারপরে 7 পদ পড়ো। 7 পদ থেকে পড়ছি। আমি কহিলাম, বয়সী কথা বলুক, বৎসরের বাহুল্যই প্রজ্ঞা শিক্ষা দিউক। কিন্তু বাৎসরে
বয়সী কথা বলুক, কিন্তু যে আপনি বুড়ো হয়েছেন, আপনি অনেক কিছু জানেন, অনেকে বলে না যে তোমার থেকে আমি জগৎ বেশি দেখেছি, আমি জানি কি করতে হবে। সবাই বলে ও হি ইজ সো নলেজেবল। ঈশ্বরের জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা, বাইবেল বলে তাই। তারপরে কিন্তু মানুষের মধ্যে আত্মা আছে, আচ্ছা, সর্বশক্তিমানের নিঃশ্বাস তাহাদিওকে বিবেচক করে। লুক ইট অ্যাট অ্যাম্পলিফাইড ক্লাসিক। আমি দেখে অবাক হয়ে গেলাম। But there is a vital force, a spirit of intelligence in the man. Vital force. স্বর্গের সমস্ত ব্যাকিং যিশু নামের মধ্যে, ইটস এ ভাইটাল ফোর্স। এবং ইন্টেলিজেন্স, স্বর্গের ইন্টেলিজেন্স আপনাকে ইন্টেলিজেন্ট বানিয়েছে। প্রভু যিশু নিজে পর্যন্ত, তাড়াতাড়ি বার করো মথি 13 অধ্যায় 54 পদ, যে সেখানে সকলে বলছে যে এইটা একই মানে ঈশ্বর পুত্র না, এর এইরকম জ্ঞান কোথার থেকে আসলো? বিকজ জিসাস অপারেটেড অন দ্য সেম লেভেল। দেখলেন মথি 13 অধ্যায় 54 পদ। আর তিনি স্বদেশে আসিয়া লোকদের সমাজগৃহে তাহাদেরকে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহারা চমৎকৃত হইয়া কহিল, ইহার এমন জ্ঞান ও এমন পরাক্রম কার্য সকল কোথা হইতে আসিল? আপনাকে এই লোকেরা দেখবে, চারিদিকে লোকেরা বলবে যে এই জ্ঞান আপনার কাছে কোথার থেকে আসলো? আপনি কোন জগতের, ইভেন এই যে আমরা যেটা বললাম যে আপনি এসে এইটা আগে নামতে দিলে একটু সুবিধা হয় ইত্যাদি ইত্যাদি, হাফিজ সাহেব বললেন আর একটা কথা, নো, we are operating on the faith, we are praying for it. I am praying for it. How to do it, Lord? I don't know. You know it. You know it. Just একটা সিম্পল উদাহরণ। It's a simple thing to operate on the intelligence, not on the intelligence of heaven. স্বর্গের ইন্টেলিজেন্স দিয়ে আপনি চালিত হবেন। কিন্তু জগতের জ্ঞান হলে কি হতো? সকলের সঙ্গে ডিসকাস শুরু হয়ে যেত। আচ্ছা এটা কি করা যায়? এক একজনে এক একটা মত দিত। আর ইউ প্রেইং? যিশু বলেছেন, ইউ ক্যানট ডু এনিথিং উইদাউট মি। আর উই প্রেইং, লর্ড জিসাস, I need your presence here, not later, not tomorrow, but now. আমি তোমার উপস্থিতি এই মুহূর্তে চাই। I do not want your presence tomorrow না, not later, একটু 2 ঘন্টা পরে না। I open my heart to you. আমি আমার হৃদয় খুলে দিলাম। Come and heal me and guide me. তুমি আসো, আমাকে সুস্থ করেছো, গাইড করো যে কিভাবে, how to do this, take this decision. এই যে এখানে কি করে ডিসিশনটা নেওয়া যায় যেন আমরা ঈশ্বরের বাক্য শেয়ার করতে পারি। আর ইউ প্রেইং অর ইউ আর অ্যাপ্লাইং ইউর ওন ইন্টেলিজেন্স? অপারেট অন দ্য অ্যানয়েন্টিং। যাই হোক, একটুখানি দিলাম কারণ অনেককে আবার প্রার্থনা করতে হবে, হয়তো সময় নাই। আপনি যদি এগুলো না জানেন, ইউ উইল বি অপারেটিং অন ইউর ওন নলেজ। আর জগতের নলেজে যারাই অপারেট করেছে, বাইবেল বলে এভরিবডি ফেইল্ড। গণনা পুস্তক 13, 14, 15 পড়ে দেখবেন, তারা অপারেট করলো নিজেদের নলেজে। তারা বলল যে ইয়েস, লর্ড ইজ গুড, তারা বলেছিল, কিন্তু তাদেরকে দেখতে, কনান দেশ দেখতে পাঠানো হলো, তারা বলল যে খুব ভালো, কিন্তু ওখানকার লোকরা ফল টল নিয়ে আসছে, খুব ভালো, খুব সুন্দর, ঈশ্বর খুব সুন্দর, ঈশ্বর সব পারেন। কিন্তু ওরা একটু ভয় পেয়ে গেল। আপনি একটু ভয় পেয়ে গেলেন রোগ শুনে, কিভাবে হবে? আপনি যে এখানে কোনো রকমের মিটিং সেট করছেন, টাইম সেট করছেন, আর ইউ প্রেইং?
আর ইউ প্রেইং ফর দ্যাট? আপনি যে মিটিংয়ে এখানে জয়েন করছেন 7টার সময়, 7:30টার সময়, আপনি কি প্রার্থনা পূর্বক এখানে আসছেন? নাকি না জাস্ট ওকে, দ্যাটস ইট? ইউ আর নট অপারেটিং অন দ্য অ্যানয়েন্টিং। আমি এখানে এই প্রার্থনা ছাড়া কখনোই আসি না। ইভেন যদি অন্য সময় অন্য জায়গায় প্রচার করতে হয়, আগে হাঁটু গাড়তে হবে, বিকজ ইটস নট মি, ইউ গট টু স্পিক। আপনি চিন্তা করেন, আমি একটা সাবজেক্ট গত রাতেও চিন্তা করেছি যে এই ধরনের কথা বলবো। আমার কি কোনো এখানে প্রস্তুতি আছে? কিন্তু অপারেট অন দ্য অ্যানয়েন্টিং। ইন্টেলিজেন্স, স্বর্গের ইন্টেলিজেন্স, অ্যাম্প্লিফাইড ক্লাসিক। আমি আজকে সকালবেলায় যখন নাস্তা খাচ্ছি তখন এই অ্যাম্প্লিফাইড ক্লাসিকে বলছে, বাট দেয়ার ইজ এ ভাইটাল ফোর্স, এ স্পিরিট অফ ইন্টেলিজেন্স ইন ম্যান। আপনার মধ্যে সেই স্পিরিট অফ ইন্টেলিজেন্স, পবিত্র আত্মার বুদ্ধি, জ্ঞান, বিবেচনা, সবকিছু আপনার মধ্যে আছে, আমেন। আমেন। যদি আপনি ব্যবহার করতে জানেন। আমেন। যদি আপনি ব্যবহার করতে জানেন। সবাই বলে যিশু আমার মধ্যে, কোনো কাজ হচ্ছে না কেন? তারপরে কেন আপনি গাইডেড বাই দ্য ওয়ার্ল্ডলি নলেজ? আপনি এখানে মিটিং সেট করবেন, এখানে বুধবার করবেন না, শুক্রবার করবেন না, রোববার করবেন না, কি করবেন, কয়টায় করবেন? ডিড ইউ প্রে অ্যাবাউট ইট? এভরিথিং উই শুড কিপ ইট অন গড। ফাদার, উই ক্যানট ডু এনিথিং উইদাউট ইউ। ইভেন, কারণ তাই বাইবেল বলছে, তাহাতেই আমাদের স্থিতি, গতি ও সত্তা। আপনি ঘুমাতে পারেন না উইদাউট হিম, আপনি স্নান করতে পারেন না উইদাউট হিম, আপনি ভাত খেতে পারেন না উইদাউট হিম। কারণ তিনি বলেছেন, যদি কেউ, প্রকাশিত বাক্য 3:20, আমার জন্য দরজা খুলে দাও, আমি তোমার সঙ্গে এসে ভোজন ও পান করবো। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে জিসাস ই ওয়ান্টস, হি ইজ এ জেলাস গড। তিনি মানে হি ইজ এ ভেরি জেলাস গড। তিনি চান না, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি চান না আপনি আর কারো সঙ্গে কোনো কথা বলেন। যেমন একটা ছেলে মেয়ে যদি কেউ ভালোবাসে, তখন সে চায় যেন কোনো ছেলেটা যেন মানে মেয়েটা চাইবে যে তার ছেলেটা যেন অন্যর সঙ্গে কথা না বলে, মানে বলবে অন্যভাবে, অন্য মেয়ের সঙ্গে অন্যভাবে কথা না বলে ইত্যাদি। আমি জগতের বোঝাচ্ছি। এক্স্যাক্টলি তার থেকেও হি ইজ এ জেলাস গড। হি ওয়ান্টস যে আপনি আপনার জগতের জ্ঞান নিয়ে আপনি কোনো চিন্তা করতে পারবেন না, আমার কাছে আসো। আই অ্যাম দ্য স্টোর নলেজ। আমি তোমাকে গাইড করব। তুমি কখন ভাত খাবে, কখন খাবে, তুমি ওষুধ খেয়ে, তুমি এক্সারসাইজ করে তোমার রোগ সারাতে পারবে না। আই ক্যান। সজল নয়নে আমি চোখের জল দিয়ে আসছি, সঙ্গে সঙ্গে আসছি। প্রভু তুমি বলেছো, প্রভু তুমি বলেছো, আমি যদি তোমার সেবা করি তবে তুমি আমাকে অন্ন জলে আশীর্বাদ করবে। আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাকে করেছো। তখনই আপনি প্রশংসা করলেন, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করলেন। কারণ সদা প্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল, তোমার বিশ্বস্ততা পুরুষ পুরুষ। বুঝতে পেরেছেন? এটা একটা পার্ট মাত্র, এর অনেক বড় জিনিস। হাউ টু অপারেট অন অ্যানয়েন্টিং। কারো কোনো প্রশ্ন আছে নাকি? কারো কোনো প্রশ্ন আছে? উই ক্যানট ডু এনিথিং উইদাউট হিম। মানেটা কি? যেমন দ্রাক্ষালতা শাখা, একটা গাছ আর একটা শাখা আলাদা হয়ে কিছু করতে পারে? শাখাটা বলবে যে না, আমি তোমার গাছের সঙ্গে থাকবো না, আমাকে কেটে ফেলে দাও। একটা গাছের থেকে যখন শাখাটাকে কেটে ফেলে দেয়, সেই শাখাটা কি আর ফল হয়? হয় না। ঠিক একইভাবে আপনি যদি যিশুর সঙ্গে থাকেন, তাহলে আপনাতে ফল থাকবে। তার মানেটা কি? আপনি কিচ্ছু করতে পারেন না। আপনি কয়টায় ঘুমাতে যাবেন? আপনি যদি ডিসাইড করেন যে আমি আজকে 11টায় ঘুমাতে যাব, ইউ আর রং। অভ্যাস করতে হবে, হয়তো এতদিন করেন নাই। আমি এইভাবেই চেষ্টা করছি। প্রভু কটায় ঘুমাবো, কি করব, এভরিথিং ইউ নো। আজকে কি করব, আজকে কি খাবো,
কোথাও যাব কিনা, না তোমার সঙ্গে কিভাবে কাটাবো, কিভাবে করবো, এভরিথিং ইউ নো। লর্ড, আই সারেন্ডার। প্রথমেই বলি, আই এমটি মাইসেলফ, আই সারেন্ডার। আমি আমাকে নিজেকে শূন্য করে দিলাম। কোনো মিটিং আপনি সেট করবেন না, কোনো ডিসিশন আপনি নেবেন না, কোনো কথা বলতে গেলে কাউকে যদি অ্যাডভাইস দিতে যান, আপনি আগে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তারপরে তাকে অ্যাডভাইস দেবেন। ইটস নট ইউ। এই যে এখানে বলছে স্পিরিট অফ ইন্টেলিজেন্স আপনার মধ্যে আছে, সেই স্পিরিট অফ ইন্টেলিজেন্স আপনি মানুষকে গাইড করবেন। আমেন। আমেন। কি কারো কোনো মাইক খুলে দাও তো দেখি, আমেন, কেউ আমেন, আমেন বলে না, কেউ মানে আমেন 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 জয় যিশু আমেন, আমেন জয় যিশু, আমেন। Praise God. জয় যিশু Amen. Hallelujah. Hallelujah. Amen. Praise God. Amen. Hallelujah. আমিন। ইভেন আপনি যখন অফিসে যাচ্ছেন, প্রভু আমি অফিসে যাচ্ছি, আপনি সঙ্গে সঙ্গে যদি রক্ত দিয়ে আবৃত হন, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আপনি জানেন ইউ আর হাইলি প্রোটেক্টেড। দিনের মধ্যে আপনি যদি একবার করেন, দ্যাটস নট দ্যাট ওয়ে। আপনি যতবারই পড়ছেন, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, প্রভু যিশু রক্ত দেয়, আমি আমাকে, আমার সন্তানদেরকে, আমার পরিবারকে, আমার অফিসকে, আমার অফিসের বসকে আবৃত করছি। দেখবেন আপনার অফিসের বস আপনার কাছে আপনাকে ফেভার করবে, বিকজ অফ দ্য ব্লাড, বিকজ অফ দ্য ব্লাড। আপনি কোথাও যাচ্ছেন, এয়ারপোর্টে যাবেন, ফ্লাইট ধরবেন, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস আমার উপরে, ফ্লাইটের উপরে, যারা আমাকে চেক ইন করবে, সমস্ত কিছু করবে তাদের উপরে। আপনি দেখবেন যারা চেক ইন করতে যাচ্ছে, ইউ গট দ্য বেস্ট সিট। আপনাকে তারা একটা ভালো, সবচেয়ে বড় চমৎকার একটা সিট দিয়ে দেবে। এমন কি হতে পারে যে আপনাকে আপগ্রেড করে বিজনেস ক্লাসে নিয়ে গেল, বিজনেস ক্লাসে রইলেন আপনি। আমার জীবনে এরকম অনেক বাড়ি হয়েছে, আমি হয়তো বিজনেস ক্লাসে আপগ্রেড করে ফার্স্ট ক্লাসে দিয়ে দিল। কেন দেবে না? বিকজ ইউ আর এ চাইল্ড অফ গড, ইউ হ্যাভ দ্য ইন্টেলিজেন্স ফ্রম হেভেন, এ স্পিরিট অফ ইন্টেলিজেন্স। এবং সেই স্পিরিটটা কি? ভাইটাল ফোর্স। জগতের যত ফোর্স আছে, আপনি খালি চিন্তা করছেন আপনার চাকরি নেই, আরে নির্ভর করো তাই, গান সবাই গেছি, নির্ভর করো তাই প্রেমে থাকো তার, নির্ভর করো তাই লইবেন তিনি ভার, নির্ভর করো তাই কত সুখ অপার তাহারি আলিঙ্গনে। আমিও এই গান অনেকবার গেয়েছি, কিন্তু যে বাইবেল বলছে যে আমার উপরে নির্ভর করে, সে কখনো লজ্জিত হইবে না। দ্যাট ইজ দ্য অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং যদি আপনার থাকে, আপনি যদি লেড বাই দ্য স্পিরিট হন, আপনি আমেন। কখনো ওয়ান ডিসিশন, আপনি আজকে কি বাজার করবেন সেই ডিসিশনটা পর্যন্ত আপনি নিজে নেবেন না। Amen. Hallelujah. আপনি বলে যাচ্ছেন, প্রভু আমি বাজারে যাচ্ছি, আমি জানি না কি কিনতে হবে, প্লিজ অ্যারেঞ্জ, লুক আফটার মি। আপনার যদি চাল দরকার হয়, আপনি দেখলেন ঘরে চাল নাই, ঠিকই আপনাকে সেই রকম এমন একটা ফাইনেস্ট চাল দিয়ে দেবেন, যে চালটা আপনি হয়তো এক্সট্রা আপনার 10 টাকা বা 50 টাকা বেঁচে গেল। আমেন। আমার জীবনে এটা হয়েছে, আমি এমনি এমনি বলছি না, আমি যা প্রচার করি আমার জীবনে না ঘটলে আই ডোন্ট ডু ইট। আমি আপনাকে বলেছি ক্লাস 9, তখন আমার Hallelujah. অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। হালেলুয়া। শুনুন, হালেলুয়া। তখন ঈশ্বর আমাকে Hallelujah. অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। ক্লাস 9-এ আমার ছোট ছেলে পড়ে। এই হালেলুয়া। মাইকটা বন্ধ করো। ক্লাস 9-এ আমার ছোট ছেলে পড়ে। তখন তার চশমাটা একদিন এসে দেখলো যে তার একটা ভেঙে গেছে। এখন আমাকে বলছে যে এখন চশমা কিনতে হবে। আমি দেখলাম $350 লাগবে। অবশ্য আমার জন্য অসুবিধা হচ্ছে না, কিন্তু টাকার অসুবিধা নাই, কিন্তু $350 ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন খরচ করার। কিন্তু আমি কি করলাম?
যেই চোখে চশমাটা নিয়ে আর ছেলেকে নিয়ে যাচ্ছি চোখের চশমার দোকানে, প্রার্থনা করলাম, প্রভু টাকা তোমার, তুমি $350 খরচ করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার উপরে নির্ভর করে। তখন কিন্তু আমি এরকম ভাবে প্রভুর সঙ্গে এই অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তখনই এই অবস্থা যে তোমার হাতে দিলাম। আপনি জানেন, যেই গেলাম সেই চোখের সেই অপটিশিয়ান, ও এটা নিয়ে একটা কি কি করে টোরে সম্পূর্ণ ঠিক করে দিলে, একটা ফুটা পয়সা লাগে না। নির্ভর Amen. কর। Hallelujah. Hallelujah. কিন্তু Amen. Amen. প্রেমে Hallelujah. চালাতে হবে। Amen. ধন্য যিশু। আমেন। হালেলুয়া। Hallelujah. যাদের Hallelujah. অসুস্থতা আছে, যারা অসুস্থ, তারা আমার সঙ্গে যদি এই প্রার্থনা করেন, যারা নতুন এসছেন, আপনি সুস্থ হয়ে যাবেন, কারণ যিশু আপনার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি আপনার জীবনের প্রভু না। যে মুহূর্তে যিশু বললেন, শুধু যিশু তুমি আমার প্রভু, আপনি হয়তো বলবেন যে কেন এই প্রার্থনাটা করলাম, যিশু আমার প্রভু আর আমি সুস্থ হয়ে যাব? কেন হবেন জানেন? রোমিও 10 অধ্যায় 13 পদ, জোয়েল 2 অধ্যায় 32 পদ, যে কেউ খালি একটা লোক যে নাকি একেবারে মানে সে জানে না, যিশুর কথা জানে না, মারা যাওয়ার আগে সে যদি একবার বলে যিশু, স্বর্গে চলে যাবে। কেন জানেন? এত সোজা। যিশু নামে ডাকলে সে পরিত্রাণ পাবে। আপনি যে Yes. মুহূর্তে Amen. বললেন যিশু Amen. আমার জীবনের প্রভু, জগতের পাপ Amen. মন্দতা, রোগ পীড়া ব্যাধি Amen. আমার Amen. জীবনের প্রভু না। Hallelujah. Amen. আপনার সমস্ত Amen. স্যালভেশন যিশু সবচেয়ে ইজি করে দিয়েছে, কিন্তু আমরা চার্চ এইটাকে মানে কঠিন করে দিয়েছি। যিশু বলেছেন তোমার পাপ ক্ষমা হইল। ওখানে কি সেই পক্ষাঘাতী লোক বলছে, আয় তুমি, যিশু বলছে এই পক্ষাঘাতী লোক তোমার পাপ স্বীকার করো, দাঁড়াও, কি কি করেছো বলেছে? বলে নাই। তোমার পাপ ক্ষমা হয়ে গেল। দেখলেন, যেই পাপ ক্ষমা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলল ওঠো, উঠে হাঁটো। কারণ পাপের সঙ্গে এই অসুস্থতা আত্মীয়তা, অসুস্থতা আর পাপ আত্মীয়। যে মুহূর্তে, সব না, সব সময় না, এটাও আবার বুঝতে হবে, ওটা পরে আবার অন্য সময়। কিন্তু যে মুহূর্তে আপনি যিশুকে প্রভু বললেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেল, রোগ পীড়া ব্যাধি চলে গেল। বুঝতে পেরেছেন? Amen. এত পাওয়ারফুল নাম যিশুর। সুতরাং আসুন আমরা খালি এমনি ভাবে যখনই কেউ কাউকে দিয়ে প্রার্থনা করাবেন, শেখাবেন। কারণ আপনাকে 50,000 আত্মা আনতে যাবে, আমি কিন্তু প্রায় প্রতিদিনই মনে করাবো। এবং আপনারা প্রতি সপ্তাহে হিসাব দেবেন, নিজেরা খাতায় লিখে রাখবেন যে কত হাজার এনেছেন এই পর্যন্ত। ফেব্রুয়ারি চলে যাচ্ছে, আপনারা হিসাব দেবেন। Amen. 5 তালন্তটাকে 10 তালন্ত করবেন। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন যারা সুস্থ হতে চান, আমরা সবাই বলি, যতবারই বলি যিশু প্রভু ততই মঙ্গল। আপনি বলবেন আমি তো পাপের ক্ষমা পেয়ে গেছি, আমার বলার দরকার নাই। নো 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 নো, ঈশ্বর আপনি গৌরব দিচ্ছেন। হি ইজ এ জেলাস গড। জগতের একটা ছেলে মেয়ের ভিতরে যে প্রেমের মধ্যে জেলাসি থাকে, তার থেকে বেশি জেলাস হি ইজ। আপনি কারোর কাছে যাবেন না, জগতে আপনি যাবেন কিন্তু আগে তাকে বলবেন। তাহলে তিনি কি করবেন? ওই ডাক্তারের মনটাকে পরিবর্তন করবেন, ডাক্তারকে তিনি গাইড করবেন, ডাক্তারকে তিনি সমস্ত কিছু বলবেন। আপনার যদি সুস্থ হতে লাগতো ডাক্তারি মতে 6 মাস, আপনাকে তিনি 1 মাসে সুস্থ করে দেবেন। তার উপরে নির্ভর করার এই হলো ফল। আসুন আমার সঙ্গে সঙ্গে বলুন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য এই জগতে এসেছো। তুমি আমার জন্য এই জগতে এসেছো।
প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, পিতা প্রভু, পিতা প্রভু, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছ। কবর থেকে উঠাইয়াছো। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে থাকো এবং আসো। তুমি আমার অন্তরে থাকো এবং আসো। আমি মুখে স্বীকার করিলাম আমি মুখে স্বীকার করিলাম এবং হৃদয়ে বিশ্বাস করিলাম এবং হৃদয়ে বিশ্বাস করিলাম যে এই মুহূর্ত থেকে যে এই মুহূর্ত থেকে প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। কোনো রোগ পীড়া ব্যাধি, কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, অভাব অনটন অশান্তি, পাপ মন্দতা পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি দেখেন যাদের অসুস্থতা আছে, ব্যথা আছে, যে কল্পনা কে যেন কে মাইঝি কে বলছিল প্রথম যার ব্যথা বা কে, তোমরা দেখো কার কার নোট নিয়েছো। কল্পনা মাইতি আমি Amen. বলেছি। Hallelujah. হ্যাঁ, তুমি ওঠো, দেখো তোমার ব্যথা চলে গেছে। যারা সুস্থ হয়েছেন তারা প্রভুর গৌরবার্থে এক লাইন বলতে পারেন। মাইক খোলা ধন্য আছে, নাম যিশু হবে দাদা ভাই, বলেন। আমি মাইতি। রিঙ্কু, অঞ্জলি মাইতি। হ্যালো, আমি কল্পনা মাইতি বলছি। এখনো বসতে পারিনি আমি জুমে, কিন্তু প্রার্থনা করার পরে একদম চলে গেছে। মাইতিটা আমেন। আমেন। হ্যাঁ, মাইটি দিদি বলেন। এই যে মাইতি, আমি চোখের সমস্যা মাইতি। হ্যাঁ বলেন দিদি। আ- আমার চোখের সমস্যা, দুর্গাপুর থেকে বলছি, চোখের সমস্যা, আমি মাইতি। চোখটা বন্ধ করো। হ্যাঁ দাদা ভাই, বন্ধ করেছি। চোখ খুলবে না যতক্ষণ পর্যন্ত তুমি কল্পনা করতে থাকবে। ভেতরে চোখ খুললেই তুমি দেখতে পাবে। ইস, আমিন। যিশু নামে মাইটির চোখ খুলে গেল। চোখ বন্ধ ইস, রাখো আমিন। আমার সঙ্গে। এবং যিশু নামে মাইটির ভেতর থেকে চামচিকা বেরিয়ে যা ইস, চোখের আমিন। থেকে। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আমিন। বাস দেখো, একটু পরেই তুমি দেখো, তুমি চোখে দেখতে পাবে। আর কেউ? ইস, আমিন। তুমি তুমি একটু যখন দেখতে পাবে তখন কথা বলো। আমি চোখ কানা ছাড়া হ্যাঁ, আর কেউ? প্রভু আর বলো কেউ? না। প্রভু আমি চোখ চশমা ছাড়া দেখতে পাই না। তোমার নামটা কি বলো? নাম ডলি বলেন। আরে, আমি ইন্ডিয়া প্রার্থনা করেছি, যারা চোখে দেখতে পানো ওই একবার প্রার্থনা করেছি। যদি আমার সঙ্গে যোগ দিয়ে থাকো তাহলে হয়ে গেছে। আর যদি না দাও আবার আগামীকালকে। ডেইলি এই একটা প্রার্থনা 5 বার করা যাবে না, সময় নাই। দাদা ভাই, আমি নমিতা মান্না বলছি ঝিকিরা থেকে। আমার সেই পেটের হার্নিয়া, পায়ের বলেছিলাম না, পায়েরটা একটু হালকা হয়েছে, হার্নিয়াটা কিন্তু আছে। আর আমার হার্নিয়া থাকবে না। আর বলো না যে যিশুর, কারণ যিশু একটা একটা সুস্থ করে না, হ্যাঁ যিশু জানি। সম্পূর্ণ সুস্থ করে। শুধু বলতে থাকো যিশুর অসুখ নাই, তোমার অসুখ নাই, হ্যাঁ দাদা ভাই, আর ওইটা কিছু না। আর বাস, একটা গরম ওঠে দাদা ভাই, 7 আর বছর কিচ্ছু শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমার স্বামী না তুমি শুধু খালি বলতে থাকবে যিশুর অসুখ নাই, তোমার অসুখ নাই, তুমি সুস্থ হয়ে যাবে। কালকে দিয়ে বলছি ওই কথাটা সমানে। কালকে হ্যাঁ, থেকে বলতে থাকো, দেখবে যে হয়ে যাবে। আর আমার স্বামী যারা, নেশা, দাদা ভাই আমার স্বামী নেশা করে খুব। সেইটা তোমার স্বামী কি করে সেটা অন্য সময় এসো। স্বামী নেশা করে, স্বামী কি যিশুকে জানে? না অতটা এমনি করে, জানে কিন্তু বিশ্বাস অতটা করে না। আচ্ছা, সেটা তো এখন কি করা যাবে। যাই হোক,
আবার দেখি কিভাবে প্রভু চালান, কারণ না বললে তো আর আমি বলতে পারবো না কি প্রার্থনা করতে হবে তোমার স্বামীর জন্য। তারপরে আমি বলছি অঞ্জলি মাঝি, আমার এই গলা 1 বছর ধরে সমস্যা, রাত্রি হলেই খুব গলা ব্যথা করে, সবসময় ভারী হয়ে থাকে গলা, মনে হয় যেন কি চাপে আছে। আর এই হাতে, ডান হাতে সবসময় গেল ব্যথা হয়ে আমার থাকে। সঙ্গে যদি প্রার্থনা করে থাকো তাহলে সুস্থ হলে, সেইটা বলো না। বলছো তোমার কি কি আছে, থাকবে, কারণ তুমি চেয়ে নিচ্ছ। প্রভুর দয়া সুস্থ হলাম। প্রভু আমাকে প্রভুর সুস্থ ক্ষত করুন। দিয়ে তুমি সুস্থ হয়েছো। বললাম কি, বীজ ক্রন্দন সহকারে ঈশ্বরের বাক্য নিয়ে তুমি যখন ঈশ্বরের প্রেম বুঝতে পারবা, ভালোবাসেন কিরকম ভাবে বুঝতে পারো, তখন চোখের জল দিলে তিনি তোমাকে আনন্দ দেবেন দেবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। গীতসংহিতা 126 আর আমার দাদা ভাই, তিনি আমার প্রতিজ্ঞা করেছেন। স্বামী নবকুমার মাঝি, ওর সারা জীবন অ্যালার্জি, ভিতরে অ্যালার্জি থাকে, অ্যালার্জি থেকে বুকে ইনফেকশন হয়ে যাচ্ছে। নবকুমার মাঝি এখানে সে বসে আছে। তাকে কথা বলতে বলো, তাকে কথা বলতে বলো। হ্যাঁ স্যার, মানে আমার তুমি কি অ্যালার্জি যিশুকে তুমি আজকে আমার সঙ্গে প্রার্থনা করলে? করেছি স্যার, রোজই করি। রোজই করি। আজ কদিন ঢুকেছি, আমার ওয়াইফ আমি, আমরা নিউট খুলতে যাই না, আজকে একজন নিউটটা খুলতে কথা বলছি আপনার সাথে, আমরা রোজই করি। কি আপনার নাম প্রথম তোমার? নবকুমার মাঝি। হ্যাঁ, আমার নবকুমার মাঝি। নবকুমার মাঝি। নবকুমার মাঝি। তোমার অ্যালার্জি আছে, কিসের অ্যালার্জি? কি মানে সারা শরীরে কি হয়, ফুলে টুলে ওঠে? না, ওই হ্যাঁ, কেঁচুর মতন ফুলে ওঠে, ওখান থেকে বুকে ইনফেকশন হয়ে যায়। মাঝখানে তো ব্লাড উঠেছিল, মুখ দিয়ে 2বার ব্লাড উঠেছিল, হসপিটালে ভর্তি হয়েছিলাম। ওই প্রতি বছর একটা করে ভ্যাকসিন নিতে হয় স্যার, আবার তাও হয় না, অ্যালার্জি হয়েই যাচ্ছে। যিশুর সঙ্গে তুমি থাকবে, যিশুর সঙ্গে? হ্যাঁ থাকবো স্যার, আমরা আছি, অনেকদিন থেকেই আছি। তাই যদি থাকো, তাহলে তুমি আজকে যিশু নাসরতীয় যিশু খ্রিস্টের নামে নবকুমার সুস্থ হয়ে গেল, অ্যালার্জি যিশু নামে চলে গেল, আর আসবে না। আমেন। বলতে থাকো, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। আমারও অসুখ নাই, এই কথা যিশুর বলতে অসুখ থাকো। নাই, আমারও অসুখ নাই। জয় যিশু। আর যারা যারা কোনো অসুখ প্রার্থনা নাই, আমার চাচ্ছেন কোনো তারা অসুখ সকলে নাই, খালি প্রভু এই যিশু কথা বাঁচাই। বলুন, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। আপনার কোনো অসুস্থতা থাকবে না। জয় যিশু স্যার, নাম কালকে বলেন। প্রার্থনা নেওয়াতে আপনার থেকে আমার বাড়ির শ্বশুর শাশুড়ি সুস্থ হয়েছে, তাই যিশুকে ধন্যবাদ জানাই। টিউমার আমেন। ভালো হয়েছে। টিউমার আমেন। ভালো হয়ে গেছে। টিউমার যদি, হ্যাঁ। যে যিশু আর টিউমার সঙ্গে সঙ্গে ছোট করে দিতে পারে, আর সেই যিশু সব সুস্থ করতে পারে না? ইয়েস, আমেন। স্যার বলছিলাম, আমার কাছে একটা দাদা ভাই এসেছে আপনার থেকে প্রার্থনা নেওয়ার জন্য, তো ওনার জীবনে খুব সমস্যা, আমার সঙ্গে সেই নার্ভের দাদা ভাই প্রবলেম। তোমার প্রার্থনা করেছে কিনা, সেটা হলো বড় কথা। হ্যাঁ করেছে। সে কি অন্য কোনো ধর্ম না করে না তো? না, যিশুকেই আচ্ছা, বিশ্বাস তাহলে করে। তাহলে তার যে কোনো রোগ পীড়া ব্যাধি থাকুক, যিশু নামে সে সুস্থ হয়ে গেল। আমেন। নেশা করে বললিনি। ওনার একটু যে নার্ভের প্রবলেম হচ্ছে, আবার তো এটা যেখানে আমি কাজ কি করতো। বললাম, ওইটা কি আমাকে না বলার দরকার আছে? না। তার নার্ভের প্রবলেম থাকুক আর যে কোনো প্রবলেম থাকুক, যিশু নামে বলেছি সুস্থ হয়ে গেল। এখন সে যদি বিশ্বাস করে, তাহলে তাকে উঠে হাঁটতে হবে এবং তাকে সব সময় বিশ্বাস করতে হবে যে সে সুস্থ হয়ে গেছে, এবং তাহলে সে সুস্থ থাকবে। যদি সে খালি বলতে থাকে তার নার্ভের প্রবলেম, কেউ বলতে থাকে তার চোখে দেখে না প্রবলেম, খালি বলতেই থাকে। যিশু বলছেন সুস্থ করে দিয়েছি, আর তুমি বলছো তোমার অসুবিধা, সুতরাং তুমি কোনোদিন সুস্থ হবে না। যিশু নামে তুমি সুস্থ হয়ে গেছো, আমি বললাম, তুমি চেক করো। কারণ নার্ভের প্রবলেম তুমি এক্ষুনি চেক করতে পারবে না, তোমার একটু সময় লাগবে। দেখবে যে তোমার আর নাই, তোমার আর এটা আসবে না। সেবাস্টিন আছো? তাহলে তোমাকে হোস্ট করে দিলাম।
সুতরাং ওই সজল এসছে। আচ্ছা, তাহলে আর কারো কিছু আর না থাকলে আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। সুস্থ হয়েছেন? চেক করেছেন? কে আলপনা দাস কি বলবে? মাইক খোলা আছে, কথা বলেন। হ্যাঁ, হ্যালো। দাদা ভাই, আমি ভুল বিমান বলছি। আমি যা বললাম যে প্রার্থনা করতে বসে মানে যারা মৃত হয়েছে কিছুদিন আগে, মানে 1-1.5 বছর, শুধু মনে পড়ছে এই কদিন কাল মুখগুলো মনে করতে চাইছি না। যখন প্রভুকে অনুসরণ করতে চাইছি, প্রভুর যে ক্রুশবিদ্ধ হয়েছিল সেইটা অনুভব করছি, তখনই সেই মুখটা মনে পড়ছে, সেই মুখগুলো প্রার্থনা করতে বসলেই। কারণ তুমি ওগুলো চিন্তা করছো। তোমাকে 2 করিন্থীয় তুমি পড়ো যে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যে কোনো কিছু আছে, তুমি যদি তাকে পুলিশ যেমন অ্যারেস্ট করে, তুমি যদি অ্যারেস্ট না করতে পারো তাহলে তোমার অসুবিধা হবে। 2 করিন্থীয় 10 অধ্যায় 3 থেকে 5 পদ, এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য সেটা হবে। হ্যালো দাদা ভাই, তোমারও একটা পার্ট আছে। 2 করিন্থীয় 10 অধ্যায় 3 থেকে 5 পদ। পুলিশ যেমন গিয়ে লোককে অ্যারেস্ট করে, সেই রকম ভাবে যা ঈশ্বরের বিরুদ্ধে চিন্তা, এই চিন্তাকে, ঈশ্বরের বিরুদ্ধে চিন্তা কি? এই যে এই সমস্ত মুখ মনে পড়া। ঈশ্বরের বিরুদ্ধে চিন্তা হচ্ছে যে তুমি অসুস্থ, তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, কিন্তু ঈশ্বর বলেছেন তুমি বলো আমি তোমার জীবনের প্রভু। গীতসংহিতা 23 বলছে সদাপ্রভু কি হচ্ছে কি? আমার পালক, আমার প্রভু। তুমি এইমাত্র যিশুকে প্রভু বলেছ, সুতরাং তোমার নাই, তোমাকে এটা বারবার বলতে হবে। বললে তারপরে তুমি তখন ফল পাবে, কিন্তু না বললে ফল পাবে না। বারবার বলবো যে না, ওই জীবনে নাই, তাই তো? যিশু আমার জীবনের প্রভু। আচ্ছা, যিশু আঙ্কেল, আপনি যখন প্রার্থনা করেছেন সুস্থ হয়ে গেছি। আমার পেট জ্বালা করছিল, পেটে সিস্ট ছিল, আমার টনসিলে গলা ফুলেছিল, আমি যিশু নামে সুস্থ হয়ে গেছি। ধন্য যিশু। এইটাই হলো বিশ্বাস। হয়তো একটু লাগতেও পারে, কিন্তু ওইটার দিকে তাকাচ্ছি না। যিশু নামে আমি সুস্থ হয়েছি। হ্যালো, আমি লিসা বলছি। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি তো হসপিটালেই আছি। আমি প্রায় 20 দিন ধরে আছি। আমি আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম। আমার কিডনির সমস্যা ছিল। আমার এখন আর কি কিডনিটা ডাক্তারবাবুরা দেখে আর কি ডান সাইডের কিডনি ফোলা আছে, ওটা ওয়াশ করবেন বলছেন। যাই হোক, তো মানে আঙ্কেল যেন প্রার্থনা করে দেন আমার কিডনিটা আমি এমনি প্রার্থনা সুস্থ। করেছি, তুমি বলতে থাকো যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। আমি এইটা ওটা না বললে সবসময় এগুলো বলি, হবে না, তোমার মুখ আমি দিয়ে বলতে সবসময় হবে। বলি। বাস, তবু তাহলে আমি আর কিছু হসপিটালে চিন্তা যাব, নাই। ওয়াশ করবে অজ্ঞান করে। আমি শুধু এটাই বলছি, আমি একবার প্রার্থনা নেবো, জানিয়ে দেব। আচ্ছা এটাই আমার মানে প্রার্থনা, আর কিছু না। আমি হসপিটালে যাব আর যেন আচ্ছা, ঠিক অপারেশনটা আছে, করি। এটা শুনলাম। যিশুর অসুখ নাই, তোমার অসুখ নাই। আর কারো না থাকলে আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া, ধন্য যিশু। কারণ এই রক্ত আর এই মাংস, এটাও যদি আপনি চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন যে এই রক্ত আর মাংস যে মুহূর্তে আমি নিলাম, সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে গেলাম, আমার পাপ ক্ষমা হয়ে গেছে। প্রভু যিশু বলেছেন তোমার পাপ সকল ক্ষমা হইল, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। আপনি যদি এটা কল্পনা করতে পারেন, এই স্বপ্ন যদি আপনি দেখতে পারেন যে আমি সুস্থ, আমার কোনো অসুখ নাই, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই,
কল্পনা করতে 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 আপনি ঠিকই সুস্থ হয়ে যাবেন। মাইটি যদি কল্পনা করতে থাকে যে আমি যিশু নামে চোখ খুললেই দেখব, অবশ্যই দেখবে। কিন্তু সে যদি বলে কই হলো না হলো না হলো না, তাই হবে না। সবকিছু আপনার মুখের কথা। সুতরাং আপনাকে বলতে হবে যে যিশু নামে আমি সুস্থ। আমি মানি না, মানি না, মানি না, আমি সুস্থ। আপনাকে সুস্থতা ডিক্লেয়ার করতে হবে। আমেন। হালেলুইয়া। আমেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি স্মরণ করছি আমি স্মরণ করছি তুমি কিরকম যন্ত্রণা তুমি কিরকম যন্ত্রণা ক্রুশে ভোগ করেছ ক্রুশে ভোগ করেছ আমার জন্য। আমার জন্য। আমি যখন তা স্মরণ করি, আমি যখন তা স্মরণ করি, আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। প্রভু, আমি তোমার পায়ের নিচে নিজেকে সমর্পণ করি। প্রভু, আমি তোমার পায়ের নিচে নিজেকে সমর্পণ করি। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জন্য যা করেছ তুমি আমার জন্য যা করেছ তা অচিন্তনীয়। তা অচিন্তনীয়। কারণ তোমার সমস্ত সংকল্প কারণ তোমার সমস্ত সংকল্প আমার জন্য মঙ্গলের সংকল্প। আমার জন্য মঙ্গলের সংকল্প। তুমি আমাকে জীবন দিয়াছ। তুমি আমাকে জীবন দিয়াছ। তুমি আমাকে অনন্ত জীবন দিয়াছ। তুমি আমাকে অনন্ত জীবন দিয়াছ। তুমি আমার অগ্রপশ্চাৎ ঘিরিয়া আছো। তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়ে আছো। আমি তোমার পরাক্রমের স্মরণ লইতেছি। আমি তোমার পরাক্রমের স্মরণ লইতেছি। তোমার এই মাংস এবং রক্তের মধ্যে পরাক্রমী শক্তি রয়েছে। তোমার এই মাংস এবং রক্তের মধ্যে পরাক্রমী শক্তি রয়েছে। এই মাংস এবং রক্ত গ্রহণ করে এই মাংস এবং রক্ত গ্রহণ করে তোমার আশীর্বাদ অব্রাহামের জীবনে প্রতিফলিত হইল। তোমার আশীর্বাদ আব্রাহামের জীবনে প্রতিফলিত হইল। কারণ অব্রাহাম তা বিশ্বাস করিলেন। কারণ অব্রাহাম তা বিশ্বাস করিলেন। আর আমরাও বিশ্বাস করিতেছি আর আমরাও বিশ্বাস করিতেছি যে আমাদের সমস্ত প্রয়োজনীয় সুস্থতা, সবলতা যে আমাদের সমস্ত প্রয়োজনীয় সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্তি, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্তি, অভাব অনটন অশান্তি থেকে মুক্তি, অভাব অনটন অশান্তি থেকে মুক্তি, ভয় ভীতি থেকে মুক্তি, ভয় ভীতি থেকে মুক্তি, দুশ্চিন্তা থেকে মুক্তি দুশ্চিন্তা থেকে মুক্তি এই রক্ত এবং মাংসের মধ্যে আছে। এই রক্ত এবং মাংসের মধ্যে আছে। আর আমি তা সেই বিশ্বাসে, আর আমি তা সেই বিশ্বাসে যিশু নামে যিশু নামে তোমারই হস্ত হইতে, তোমারই হস্ত হইতে, তোমারই মাংস এবং রক্ত তোমারই মাংস এবং রক্ত গ্রহণ করে সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি যে আমি তোমার মাংসের মাংস যে আমি তোমার মাংসের মাংস এবং হাড্ডির হাড্ডি। এবং হাড্ডির হাড্ডি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমেন।
কিশোর আছো নাকি? সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে পারবে? দাদা আমার দাও। আমার ধন্যবাদ দিই। স্বর্গীয় পিতা, প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ করি। তোমার যে অনুগ্রহের বাক্য তুমি দিয়েছো এবং তোমার সে দেহ রক্ত যা প্রভু তুমি আমাদের জন্য দিয়েছো, আর তার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে প্রতিদিন শেখাচ্ছ যে কিভাবে আমরা আরো তোমাময় হয়ে যেতে পারি, আরো তোমার সঙ্গে একাকার হয়ে যেতে পারি। স্বর্গীয় পিতা, তোমার সেই মহান পুত্রের সেই দেহ রক্তের জন্য তোমায় ধন্যবাদ করি। আর তোমার সাক্ষ্য, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ, পরাক্রম কার্য, পবিত্র আত্মার বর বিতরণ, তা প্রতিদিন জুমে, তোমার এই জুমে আমাদেরকে শেখাচ্ছ। প্রতিদিন তোমার সেই বাক্যের ফ্লো দিয়ে, বাক্যের আশীর্বাদ দিয়ে আমাদেরকে গড়ে তুলছো। আর সেই বাক্যের আশীর্বাদে তুমি আমাদেরকে কত যে ভালোবাসো, আমাদেরকে কত যে তুমি তোমার নিজের করে আপন করে নিয়েছো, তা আমরা প্রভু সেই বাক্যের মাধ্যমে তোমার সেই প্রত্যাদেশ আমরা একটু করে বুঝতে পারছি। এইরূপে পিতা তোমায় ধন্যবাদ করি, আমাদেরকে তোমার গৌরবের তেজ থেকে তেজে, তোমার মহিমায় আমাদেরকে নিয়ে যাচ্ছ। তোমায় ধন্যবাদ করি, তোমার দেহ রক্ত আমাদেরকে অনন্ত জীবন দিয়েছে এবং তুমি নিজে প্রতিজ্ঞা করেছো যে তোমার দেহ রক্ত যারা ভোজন ও পান করেন শেষ দিনে তাদেরকে ওঠাইবে। আর আমরাও একইভাবে যেমন প্রভু যীশু তোমাকে উঠিয়েছে আর তোমার সঙ্গে আমাদেরকে উঠিয়েছে, এবং প্রভু যীশু তোমার সঙ্গে আমাদেরকে সেই একই অবস্থানে, একই স্থানে স্বর্গে পিতা দক্ষিণে আমাদের বসিয়েছে। আর ফিলিপিও 3:20 অনুসারে আমরা স্বর্গ থেকে বসে তোমার আগমন অপেক্ষা করিতেছি। আমেন। আমরা আমাদের এই দেহ একদিন রূপান্তরিত দেহ, গৌরবান্বিত দেহ তুমি আমাদের দেবে। আর তার অপেক্ষায় আমরা প্রতিদিন তোমার দিকে চেয়ে থেকে, তোমার বাক্যের মধ্য দিয়ে, তোমার প্রতি দৃষ্টি দিয়ে আমরা প্রতিদিন প্রভু রূপান্তরিত হচ্ছি, যা 2 করিন্থীয় 3:18 অনুসারে। হ্যাঁ প্রভু, তোমার সেই বাক্যের মধ্যে আমরা দেখছি যে তুমি কত সুন্দর, কত মধুর, কত তুমি দয়ালু। তোমার অনুগ্রহের উপর অনুগ্রহ ঢেউ আমাদের দিচ্ছ। যখন 1:16-17 অনুসারে সেই অনুগ্রহের ঢেউয়ের মধ্যে তুমি আমাদেরকে রেখেছো, তাই আমরা আর জগতের মতো নই। তোমার বাক্য অনুসারে আমরা জগতের মতো কথা বলি না, জগতের মতো জীবনযাপন করি না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হয়ে যা তোমার ইচ্ছা, যা তোমার জন্য প্রীতিজনক, আমাদের সেইভাবে প্রতিদিন সিদ্ধতার পথে নিয়ে যাচ্ছ। তুমি পারফেক্ট, আর তোমাতে আমরা পারফেক্ট। তোমার প্রিয়তমে আমাদেরকে অনুগ্রহিত করিয়াছ। হালেলুয়া। স্বর্গরাজ্যে অ্যাকসেপ্ট করেছো, তাই তোমার প্রশংসা গৌরব করি। প্রভু তোমায় ধন্যবাদ করি, যিশুতে আমরা একাকার, তার মৃত্যুতে, তার কবরস্থানে এবং তার পুনরুত্থানে আমরা একাকিত হয়েছি। তোমার আগমনেও একইভাবে তোমার আমেন। সঙ্গে আমরা একাকিত হয়ে যাবো। হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। সমস্ত গৌরব, প্রশংসা, ধন্যবাদ দিয়ে প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। 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 আসুন আমরা এরপরে সবাই যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে, শেষের পরে 2-1টা প্রার্থনা হয়তো নেব। এই আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগানের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া।
তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। দেখো দুই একজনের যদি এরপরে কিছু আমেন। বলতে আমেন। চায়।